বন্ধুরা, তো চলো তোমাদের সাথে আমার একটা ফেভারিট রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এটা হচ্ছে লাউ খাড়া। তো এটা দিয়েই আজকে তরকারি রান্না করব। তো প্রতিদিনের মতো এখানে কিন্তু চাল ধুয়ে দিয়েছি, মা এখানে উনুন ধরিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, যেহেতু তো উনুন ধরাতে আমি পারি না। তো এখানে আমি সবজি নিয়ে বসে পড়েছি, কি রান্না হবে জিজ্ঞাসা করে সবজি কাটলাম। তো সবজি না কাটতে কাটতে এদিকে আমার ভাতও হয়ে গেছে। তো তাড়াহুড়ো করে সবজি কাটছি, আর এখানে কাটছি কী শাক বলো তো, এটা হচ্ছে লাউ খাড়া। তো অনেকে এটাকে বলে লাউ শাক, লাউ ডাঁটা, লাউ খাড়া। তো আমাদের মেদিনীপুরের দিকে বলে লাউ খাড়া। তো যাই হোক, ওটাই আমার কিন্তু খুব ভালো লাগে। তো সেটাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দিয়ে কিন্তু আমার উনুন জ্বলে যাচ্ছে। তা তাড়াহুড়ো করে আমি আনাজটা কেটে এখানে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আনাজ কাটতে কিন্তু টাইম লাগে। তো এখানে ভালো করে আমার ধোয়া হয়ে গেছে। তো চলো এবার রান্নাটা করা যাক। প্রথমে কড়াটায় তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো তারপরে এখানে সবজিটা তুলে দিলাম, ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। ভালোভাবে কষিয়ে এবার একটা থালা চাপা দিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু তেমন কিছু লাগে না। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, তোমরা যেমন ঝাল খাও তেমন দিতে পারো। তারপরে কটা চুনো মাছ দিয়ে ভালো করে ঢাকা লাগিয়ে দিলাম। তো রান্না আমার সব রকম সবজি কাটা হয়ে গেছে। রান্নার জোগাড় হচ্ছিল ডাঁটা চচ্চড়ি, কলমি শাক ভাজা আর মাছের টক। তো সেই মতো আমি সব সবজি কাটাও কমপ্লিট, তারই মধ্যে এনে হাজির মাংস। প্রায় 12:30 বাজে। তো সব দোকান থেকে আদা রসুন এনে দিয়েছে, আমি তাড়াতাড়ি করে ছাড়িয়ে সব বাটতেও বসে পড়লাম। তো যেহেতু সব জোগাড় করে দিয়েছে, তো এখানে আমার সব বাটাবুটি কমপ্লিট। আর আজকে রান্নাটা দাদা করবে বলছে, মানে আমার ভাসুর। তো এটা কি আলু বলো তো তোমরা, এটা হচ্ছে খাম আলু। তো ওটাই দিয়ে আজকে রান্না হবে। আর রান্নাটা কিন্তু দাদা খুব টেস্টি করে প্রতিবার। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।